যখন বাইরের দেশে বেড়াতে যাই তখন দামি দামি রেস্টুরেন্টগুলোতে আমাদেরকে একটা সালাদ দেয়। সেই সালাদটা আমাদের হাতের কাছে তৈরি উপকরণ দিয়েও রেডি করা যায়। আমরা না জানার কারণে সেটা আমরা ব্যবহার করতে পারি না বা তৈরি করতে পারি না। এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিলাম এবং আপনাদের বাসায় যে কোনো আচার দিয়ে এটা আপনারা তৈরি করতে পারবেন। এই বাটিতে আমি আমের আচার নিয়ে নিচ্ছি। আমের আচার নেওয়ার পরে এখানে আমি লবণ দিব। এখানে অনেকে টেস্টিং সল্ট বা বিট লবণ দিতে পারেন, কিন্তু না, ওইটা দিবেন না। আমরা নর্মাল যে খাবারের লবণ খাই সেই লবণটাই আপনারা দিবেন। এবার আমি এখানে মরিচ গুঁড়ো দিচ্ছি। এবার আমি এখানে মশলা পাউডার দিচ্ছি। এরপরে আমি পানি দিব। পানি দিয়ে আমি 20 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। এরপর পরবর্তী ধাপে আমি চলে যাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আর দেখার পরে যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন। আমি 1 পিস পেঁপে নিয়ে নিচ্ছি। এটা পেঁপে এবং কি শসা দিয়েও করতে পারবেন। আমি পেঁপের খোসাগুলো ছিলে নিচ্ছি। এটা আপনারা ছুরির সাহায্য করতে পারেন। আমি কিভাবে পেঁপেটাকে সুন্দর করে সালাতের আকার দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা আমার সাথে থাকুন। আমি সুন্দর করে এটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পেঁপেটাকে সুন্দর করে সালাতের আকার দিচ্ছি। এরকম করে দেখেছেন টানতেছি আর এটা সালাতের মতো হয়ে যাচ্ছে। দেখতে সেমাই বা লুডুস আছে ওইরকমই মনে হবে। দেখেছেন কি সুন্দর হয়ে গেছে। এরকম করে আমি 1 প্লেট নিয়ে নিচ্ছি। এটা কাটতে কিন্তু কোনো কষ্টই না। যারা কাটতে পারেন তারা প্রথম 1-2 দিন একটু কষ্ট হলেও পরবর্তীতে যখন শিখে যাবেন এটা অনায়াসে কাটা যায়। এটা আপনারা গেস্টকে বা নিজেরাও সালাদ হিসাবেও খেতে পারেন বা বিকালের নাস্তা হিসাবে অনেক সময় 11টা-12টার দিকেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা বিশেষ করে বয়স্ক মানুষদের এটা খেতে বেশি ভালো লাগবে। যাদের মাথা ঘোরায় তারাও এটা খেতে পারেন। এটা খেলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। এভাবে করে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। দেখেছেন কত সুন্দর হয়েছে। দেখেছেন কি সুন্দর করে এটা সেমাইয়ের মতো ছেলা যাচ্ছে। আমি একটা করে খুলে নিয়েছি। কত সুন্দর হয়েছে। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা যে আচারটা আমি বানিয়েছি, যে উপকরণটা বানিয়েছি, এটা আমি দিয়ে দিব। এটা খেতে যে অসাধারণ স্বাদ হয়। আপনারা চাইলে এখানে কাজু বাদাম এবং কি কিশমিশও ব্যবহার করতে পারেন। এটা ভালো করে আমি মেখে নিব। আপনারাও এভাবে ভালো করে মেখে হাত দিয়ে, আসলে মাখানোটা আপনারা চামচ দিয়ে মাখাতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখালে এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবং কি মাখানোটাও ভালোভাবে হয়। আসসালামু আলাইকুম।